হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। তো আজকে প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো দেখতে থাকো তোমরা, আর আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম। আর এই ফুলের গাছগুলো তো তোমরা আগেই দেখেছো, আর খুবই সুন্দর লাগছে। এখন এটা নেই, কিন্তু এটা আমি টবে তুলে নিয়েছি। আর সকালে আমি কী করলাম, সকালে উঠে আমার ঘরে কিন্তু আজকে কিছুই ছিল না রান্নার মতো, ডালও নেই। মেন কথা হচ্ছে যে উনি কাল রাতে আসার সময় খুব দেরি করে এসেছেন, তাই কিছু নিয়ে আসতে পারেননি। তবে হোটেল থেকে মাংস নিয়ে এসেছিলেন, তবে রাত্রের খাওয়াটা হয়ে গিয়েছে। আর সকালে উঠে যখন কিছু নেই, কি করলাম, আমি একটু আলু রান্না করলাম। ভাবলাম আজকে নিরামিষ রান্না করে দেখি কেমন হয়, কোনো দিন এরকম নিরামিষ খাইনি। তো আজকে নিরামিষ রান্না করেছি, কিন্তু খুবই টেস্টি হয়েছে। আমি ভাবতেও পারিনি যে এত টেস্টি হবে, যে নিরামিষ রান্নাটা। আর শুটকি কষা কষা করেছি। তো আমার শাশুড়ি মা বলছেন, সকালে একজন মাছওয়ালা কাকু আমাদেরকে মাছ দিয়ে যায়, উনি এসেছিল। তো খুব সুন্দর সুন্দর মাছ এনেছিল, তুমি রাখোনি? আমি বললাম আমি তো দেখিইনি। পরে বললেন, তাহলে তুমি হয়তো ঘুমিয়েছিলে, উনি চলে গেছে। হ্যাঁ, এটাই হতে পারে। আসলে এরকম কিছু না, আমি মেয়েকে স্কুলে দেওয়ার জন্য উঠেছিলাম, তখন মেয়ে বলছে যাবে না। তারপর একটু শুয়ে আবার 8টা সাড়ে 8টার দিকে আমি উঠে গিয়েছি। আসলে আমি দেখিনি কাকুটা কবে চলে গেল, আমি কাজের ব্যস্ততায় ছিলাম। আর কাকু যেহেতু উনি এদিকে আসেননি, হয়তো ভাবছেন আমি ঘুমিয়ে আছি না, তখন কিন্তু আমি ঘুমাইনি। আর এখানে আমি শুটকিটা উপরের যে তাকে কি বলবো, ছাল থাকে, সেই ছালগুলো আমি একদম ফেলে দিয়ে এখানে একটু তেল দিয়ে ভাজা করছি। ভাজা করে তারপরে আমি তুলে নিলাম। তারপরে একটু কুচি নয়, পেস্ট করা পেঁয়াজগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে ব্রাউন কালারের করে তারপর আমি এখানে মশলাগুলি দিয়ে দিলাম। এখানে মাঝখানে দেখতে পাচ্ছ আমার মেয়ে এসেছে স্নান করে, তো ও কতবার রোজ স্নান করে সেই জানে। আর এই কড়াইটা তোমরা দেখতেই পাচ্ছ পরিষ্কার ছিল, আর যখন আমি আগুনের আঁচে বসিয়ে দিয়েছি তখন থেকেই লাল হয়ে গিয়েছে। এখানে অনেকগুলো কাপড় বেরিয়েছে, তখন ভাবলাম কাপড়গুলোও দিয়ে দিই, এদিকে রান্নাও করে নিই, তাহলে আমার কাজটা একটু কম হবে। তো কাপড়গুলো একদিকে দিয়েছি আর একদিকে আমি রান্না বসিয়েছি, যেহেতু সে পাপা চলে যাবে। আর উনি সকাল সকাল যাওয়ার কথা ছিল, তারপর ওনার ফোন এসেছে, তো একটু লেট করে আসলেও কিছু হবে না। আর এখানে চিংড়ি মাছের বড়া দুটো রয়েছিল, সেগুলো আমি দিয়ে দিয়েছি এখানে। তো দেখতেই কিন্তু সুন্দর লাগছে, যেভাবে সুন্দর লাগছে সেভাবে কিন্তু অনেক টেস্টি হয়েছে। আসলে ভাবতেও পারিনি যে নিরামিষ আলুগুলো এত টেস্টি হতে পারবে। আর নিরামিষ তো আমরা খুব কমই খাওয়া পড়ে আমাদের, সত্যি কথা বলতে নিরামিষ একদমই খাই না। আর এখানে দেখো আমার আলুটাও হয়ে গিয়েছে। তারপরে স্নান করে আমি নামাজ পড়তে বসলাম। নামাজ পড়ে তারপরে আমি আমি নামাজ পড়ে কাপড়গুলো আমি মেলতে গিয়েছিলাম, কারণ দেখছি আমার নামাজের টাইমটা চলে যাচ্ছে। ভাবলাম আমার আগে নামাজটা পড়ে নেই, তারপরে আমি কাপড়গুলো শুকোতে দেবো। তো এখানে আমার নামাজ পড়া শেষ হয়ে গিয়েছে, আমি দোয়াটাও করে নিলাম। তারপর এখন যাব আমি কাপড়গুলো মেলতে। তো এখানে কাপড়ে এক বালতি জমেছে, যেহেতু যখন ফাটিটা বিছিয়েছিলাম তখন কিন্তু এত আমার বিছানাটা নোংরা হয়নি। আর যখন থেকে ফাটিটা তুলে নিয়েছি তখন থেকেই বিছানা একদিন যায় না নোংরা হয়ে যায়। তো রোজ দিনে প্রায় বললেই চলে, রোজ দিনে আমার বিছানাটা তুলতে হয়। তো এখানে আমার কাপড়গুলো মেলতে চলেছি। রোদটা একটু মিটিমিটি আছে, খুব একটা রোদ নয়, একটু মিটিমিটি টাইপের রোদ আছে। আর ভালোই লাগছে দিনটা, জানে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা, তাহলে তোমরা আমার পাশে থেকো, আমাকে সাবস্ক্রাইব করো এবং ভালো থেকো তোমরা। আর আল্লাহ হাফিজ।